এমপি খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলো, কি বলবেন? না, একজন বিধায়ক, একজন নির্বাচিত বিধায়ক আক্রান্ত হয়েছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি। এমপি একজন মানুষ হিসাবে একজন এমপিও হয়েছে, এর জন্য দুঃখ প্রকাশ করি। কিন্তু পাশাপাশি এটাও আলোচনার চিন্তার বিষয় যে কেন তাদের উপরে আক্রমণ হচ্ছে, কী কারণে তাদের উপরে এরকম আক্রমণ হচ্ছে। যেসব নেতা এমএলএদের উপর যদি ফুল বর্ষণ হয়, কিন্তু বারে বারে বাংলা তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন দিকে কেন বিজেপিরই নেতা নেতৃত্বের উপর এই ধরনের আক্রমণ হচ্ছে? এটা তাদের নিজেদের চিন্তা ভাবনা করা উচিত যে আমাদের ক্রিয়াকলাপ কী হচ্ছে, আমরা কী করছি, আমাদের অন্যান্য নেতাদের যে প্রতি ফুল বর্ষণ হচ্ছে, আর একমাত্র এই দলের সংগঠনের এরা কোথাও গেলে সাধারণ মানুষের সঙ্গে কাছে গেলেই তারা এইভাবে আক্রান্ত হচ্ছে কেন? তাদের অবশ্যই ভাবা উচিত যে আমাদের ক্রিয়াকলাপ কী ধরনের। মানুষের জনসংযোগ নেই, পাশে নেই, টিভিতে বসে বসে শুধু সাম্প্রদায়িক উত্তেজনা দিয়ে মানুষের পেট ভরেন। মানুষের কাজ, মানুষের জীবিকা, মানুষের রুজি এখান থেকে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার বর্ডার পার করে অন্য জায়গায় আপনি উড়িষ্যা বলুন অত্যাচারিত হচ্ছে, মহারাষ্ট্র বলুন অত্যাচারিত হচ্ছে। এখানে তাদের কণ্ঠ কথা। এরা বিজেপি পশ্চিমবাংলা দখল করবে, আগামী দিনে মুখ্যমন্ত্রী করবে, এই জিনিস তাদের যদি চিন্তাভাবনা থাকে, তাহলে বাংলার ছেলেরা যে বিভিন্ন জায়গায় মার খেয়ে আসছে, এতে কোনো বিজেপির কোনো প্রতিবাদী নেই কেন? শুভেন্দু অধিকার বিজেপি দলনেতা কোনো তার কোনো কথা নেই কেন? যে অন্যান্য দেশে যে বিজেপি শাসিত রাজ্যে বেশি বেশি করে এই জিনিসগুলো বাঙালির অত্যাচার হচ্ছে, সেখানে কোনো কথা নেই। আর টিভি চ্যানেলে বসে বসে শুধু বাজার গরম করবে, সাম্প্রদায়িক উত্তেজনায় মানুষের পেট ভরে না। সেই কারণেই আজকে এইরকম জিনিস একের পর একটা জায়গায় হচ্ছে। এই আক্রান্তটা বারবারই লক্ষ্য করা যাচ্ছে। বারবারই তাদের একটাই কাজ, আপনি তাদের করে যে কোনো একটা দেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন করুন, কাজ নিয়ে প্রশ্ন করুন, জীবিকা নিয়ে প্রশ্ন করুন, সংরক্ষণ নিয়ে প্রশ্ন করুন, তারা ঘুরিয়ে সেই একই হিন্দু মুসলিম, রাম মন্দির, পাকিস্তান, চীন, এই তারা কনভার্ট করে দিচ্ছে। তাদের সাধারণ মানুষ তাদের কাছ থেকে আশানুরূপ কথাবার্তা, আশানুরূপ ভরসা পাচ্ছে না। সেই জন্যই আজকে এই তাদের এগুলো বিক্ষোভের ফল। এই জনসংযোগহীন, তার জন্যই কি মূল কারণ মনে হচ্ছে? একদম জনসংযোগহীন, মানুষের পাশে নেই, শুধু ভোটটা নিয়ে তাদের চলে আসা। মানুষ একটা ভোট দিয়েছিল আশা করে যে রাজ্যে তৃণমূলের এরকম দুর্নীতি, শিক্ষামন্ত্রী তাকে জেলে থাকতে হয়, কারামন্ত্রী কারাগারে থাকে। তো এইরকম পজিশানে একটা চেয়েছিল যে বিকল্প হিসাবে তাহলে বিজেপি এখন মজুদ আছে। পশ্চিমবঙ্গের অন্যান্য সংগঠন সেরকম নেই, বিজেপি মজুদ। সেই জন্যই মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছিল। কিন্তু ভোট দেওয়ার পর দেখছে হালকেটে কুমিরে এনেছে, তারা কোনো কাজেই নেই। তারা অন্যান্য এতে উত্তেজনা, সাম্প্রদায়িক এতে ব্যস্ত, এবং তাদের নেতা মন্ত্রীদের ছেলেরা বিদেশে পড়াশোনা করছে, আর এদের ছেলেরা কোনো গাছে উঠে পতাকা মারছে। তারা বুঝতে পেরে গেছে আর তো মানুষ বোকা নেই, পশ্চিমবাংলার মানুষ তো বোকা ভাবলে হবে না। আর পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে স্বাধীনতার সংগ্রাম, তাদের ঘরে, তাদের সন্তানদের ঘরে বাঙালিরা ভালোবাসে, মানুষকে আতিথেয়তা করতে ভালোবাসে। তা বলে এই নয় তাদের সেটা কমজোরি। আজকে সেটা পাল্টা ফিডব্যাক দিচ্ছে। সব জায়গায় নরম মাটি ভেবে বা নরম কিছু ভেবে খেলতে গেলে তো হবে না।